মুসলিম মেয়েদের দেখে আমার খুব মায়া হয়। তোমাদের কত সব বাধানিষেধে আটকে রাখা হয়েছে। তোমাদের ইসলাম তোমাদের একটুও স্বাধীনতা দেয়নি গি। তাই বুঝি? কে বলল ইসলাম আমাকে সম্মান দেয়নি? কে বলল আমার আল্লাহ আমাকে সমমর্যাদা দেননি? ইসলামে আমার স্থান একজন রাজকুমারীর মতো। আমার নাম রাখা হয়েছে রহমত। যখন আমি কন্যা হিসেবে জন্ম নেই তখন আমি আমার বাবার চোখের মণি। যখন আমি অর্ধাঙ্গিনী হই তখন আমি আমার স্বামীর জান্নাতের সাথী। আর যখন আমি মা হই তখন আমার পায়ের নিচেই সন্তানের জান্নাত গু। আর আপনি বলছেন ইসলাম আমাকে স্বাধীনতা দেয়নি? ইসলাম আমাকে সুশিক্ষার অধিকার দিয়েছে ব্যবসার অধিকার। যারা আমার সম্মানহানি করতে চায় তাদের রুখে দেওয়ার অধিকারও আমাকে ইসলামই দিয়েছে গু। আমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমার পক্ষেই দেওয়া হয়েছে, এমনকি নিজের পছন্দমতো জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকারও আমার আছে। আমার সম্পত্তিতে আমার পূর্ণ অধিকার নিশ্চিত করা হয়েছে। বাবা, স্বামী কিংবা সন্তান, কারও সাধ্য নেই আমার সেই অধিকারে হস্তক্ষেপ করার গু। আমাকে সবার কাছ থেকে গ্রহণ করার মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু কারও প্রতি বোঝা করে দেওয়া হয়নি। আমি এই ঘরের সম্মান কোনো দায়ভার নই গে। মনে রাখবেন, আমার বিদায়ের পর নারীদের খেয়াল রাখার এই নির্দেশ স্বয়ং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। এখন আপনিই বলুন, ইসলামের রাজকুমারীরা কি সত্যিই কোনো বাধানিষেধে বন্দী?